সেকেন্ড জুন রবিবার রাত্রিবেলা বাড়িতে ফেরার সময় চোখে পড়ল পাড়ারই একটা ভাই একটা ল্যাব্রাডর নিয়ে দাঁড়িয়ে আছে। ওর কাছ থেকে জানতে পারলাম ল্যাব্রাডরটা রেস্কিউ করা হয়েছে ওরই এক বন্ধুর পোষ্য। সে তাকে আর রাখতে পারছে না, সেই কারণে রাস্তায় ছেড়ে দিয়েছে। ও যথারীতি জানতে পেরে ওকে নিয়ে এসছে ওর রাখবে বলে, কিন্তু ওর বাড়ি থেকে অ্যালাউ করছে না। এইরকম অবস্থায় ওকে আমরা বাড়িতে নিয়ে আসি অ্যাডপশনের জন্য। সবাইকে আমরা জিজ্ঞাসা করতে থাকি। আমাদের পাশের বাড়ি একজন দাদা সুমন দা এবং তার ওয়াইফ সুদীপাদি 8 মাস বয়সী এই ল্যাব্রাডরটাকে অ্যাডপ্ট করতে রাজি হয়। একটা 8 মাসের ল্যাব্রাডর বাচ্চা, তার ফ্যামিলি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, রাস্তায় ছেড়ে দিয়ে গেছে। এরকম একটা ট্রমার মধ্যে আরেকটা ফ্যামিলি পাওয়া ভীষণ দরকার। তো সুদীপাদি সেখানে রাজি হয়, সুদীপাদি রাখতে চাই। রাত্রিবেলা ওকে খাইয়ে দাইয়ে সুদীপাদিদের বাড়িতে আমরা দিয়ে আসি। ভ্যাকসিন কার্ডে বাচ্চাটির নাম রোমিও থাকলেও ওকে সুদীপাদি নাম দেয় গোল্ডি, ওর গায়ের কালার গোল্ডেন বলে। সত্যি বলতে আমরা ভীষণ নিশ্চিন্ত হয়েছিলাম, বাড়ির সামনে সুদীপাদিদের বাড়ি, তো আমরা ওকে দুবেলা দেখতে পাবো, কথাও বলতে পারবো, কেমন কি আছে জানতেও পারবো। তো সেই কারণে আমরা একটু নিশ্চিন্তই ছিলাম। কিন্তু সমস্যা হলো পরের দিন সকালে সুমনদা সুদীপাদির ছোট একটা 18 মাসের বাচ্চা আছে, আর দুটোকে একসাথে সামলে তারা উঠতে পারছে না, সেই কারণে তারা আর গোল্ডিকে রাখবে না। বেশ খোঁজাখুঁজির পর একটা ভালো ফ্যামিলি পাই যাদের আগে ল্যাব্রাডর ছিল, ওনারাও আমাদের পরিচিতের মধ্যে। আমরা আবারও নিশ্চিন্ত হলাম পরিচিতের মধ্যে একজন নেবে, সেখানে গিয়ে আমরা মাঝে মধ্যে দেখে আসতে পারবো। সোমবার দিন বিকাল তখন 5:30 বাজে, আমরা নিয়ে ওকে দিয়ে আসতে যাব। তো তখন মার মনটা খারাপ হয়ে গেল, আর মা ওকে আদর করতে করতে বলছে, বাবা তুমি সাবধানে থাকবে, দুষ্টু করবে না, সবার কথা শুনে চলবে, যেন একদম মানুষের বাচ্চাকে বোঝাচ্ছে। আমরা সবাই ওকে আদর করে গাড়িতে করে নিয়ে বেরিয়ে পড়লাম ওর নতুন ফ্যামিলির কাছে ওকে দিতে। গাড়ির পিছনের সিটে বসে ওর ঠিক ভালো লাগছিল না, ও একা একা সামনের সিটে গিয়ে বসে পড়লো। কিন্তু আমাকে সিট বেল্ট লাগিয়ে দিল, ও সিট বেল্ট নিয়ে বসে আছে, বসে পড়ে সামনের ভিউ দেখছে। 15 মিনিট পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে আমরা জানতে পারি ফ্যামিলির কোনো এক সদস্য তাকে রাখতে চাইছে না। তোমরা তো জানোই আমাদের বাড়িতে আগে থেকে একটা ল্যাব আছে যার নাম মিল্কির সাথে আমরা আস্তে আস্তে ওকে ছাড়ি। বাড়ির পিছনের ফাঁকা জায়গায় গোল্ডি আর মিল্কিকে একসাথে ছেড়ে দিই। তো এটা ফার্স্ট মিটিং এর ভিডিও, তোমরা দেখতে পাচ্ছ দুজনা কিভাবে দুজনের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে। গোল্ডি ছোট ভয় পাচ্ছে, মিল্কিও এক্সাইটেড। এরপর আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আবারও খোঁজাখুঁজির পর আরও একটা ফ্যামিলি আমরা পাই যেখানে গোল্ডিকে রাখা যাবে, গোল্ডি আদর যত্নে থাকবে। সত্যি কথা বলতে ওর ওপরে আমাদেরও ভীষণ মায়া পড়ে গেছিল। ওকে আমরা দিতে চাইনি, কিন্তু আমাদের পক্ষে দুটো ল্যাব একসাথে রাখা সম্ভব না, সেই কারণে আমরা একটা ভালো ফ্যামিলি থেকে ওকে অ্যাডপ্ট করাই। এই যে দেখতে পাচ্ছ গোল্ডি যে দাদাটার সাথে ভীষণ ফ্রেন্ডলি খেলা করছে, ছুঁয়ে আছে, দাদাটা আদর করছে, এই দুই দাদাই ওকে অ্যাডপ্ট করে। অবশেষে গোল্ডি একটা ফ্যামিলি পেল যেখানে ভালোবাসা পাবে। ছোট্ট ছোট্ট চার পেয়ে বাচ্চাগুলো যখন খেলা করে দেখতে কি ভালো লাগে, তাই না? এই ভালো লাগার কারণেই কত মানুষ ছোট ছোট পাপ্পি কিনে নিয়ে যায়, এরপরে যখন একটু চাই বড় হয়ে যায়, দুষ্টুমি করে, জিনিসপত্র ভাঙচুর করে, তাকে নিয়ে গিয়ে রাস্তায় ছেড়ে দিয়ে আসে। তারা একবার ভাবে না রাস্তায় সে কি করে সার্ভাইভ করবে। সে তো তার মা বাবাকে ছেড়ে এসে তাকে তার ফ্যামিলি ভেবে নিয়েছে, অথচ তাকে রাস্তায় ছেড়ে দিয়েছে মরার জন্য। তাই আমি এটুকুই বলবো, শখের কারণে কুকুর কিনবেন না, তাদেরও প্রাণ আছে, তাদেরও মন আছে। যদি তাকে আপনারা আপনাদের নিজেদের সন্তানের মতো যত্ন করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে তবেই অ্যাডপ্ট করবেন। টাকা দিয়ে বন্ধু হয় না, বন্ধু বানাতে হয়। তাই কুকুর কিনে নয়, অ্যাডপ্ট করুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।